এবার একটু নজর রাখতে হবে উত্তরবঙ্গের দিকে, তার কারণ এসআইআর আবহে জঙ্গলের মধ্যে থেকে উদ্ধার হচ্ছে শয়ে শয়ে ভোটার কার্ড। এই ভোটার কার্ডগুলো কি বৈধ? এই এসআইআর আবহে কারা জঙ্গলে ঝোপের মধ্যে ফেলে গেল এই ভোটার কার্ডগুলো জানার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি নীলেশ্বর আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। নীলেশ্বর, এসআইআর আবহে একদিকে যখন উত্তরবঙ্গে মহা গুরুত্বপূর্ণ বৈঠক চলছে, সেই আবহে জঙ্গলের মধ্যে এত ভোটার কার্ড কারা ফেলে গেল, কেন ফেলে গেল? দেখো, ঠিক এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন উঠে গেল যে যখন এসআইআর শুরু হলো তখন গাদা গাদা ভোটার কার্ড পাওয়া যাচ্ছে, তাও আবার বিডিও অফিস লাগোয়া এলাকা থেকে। এইটা কিভাবে আসলো? আবার কোথাও কোথাও শোনা যাচ্ছে যে গ্রামকে গ্রাম ভোটার তারা নাকি সাফাই হয়ে যাচ্ছে, না নেই চলে যাচ্ছে। এখন এই যে ঘটনা, এই ঘটনায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এবং এইখানে রাজনৈতিক মহল বা যারা স্থানীয় বাসিন্দা তারাও কিন্তু বিভিন্ন ধরনের বক্তব্য বলছে এবং প্রত্যেকেরই দাবি কিন্তু এই ঘটনার যাতে উপযুক্ত তদন্ত হয় এবং সত্যটা সামনে বেরিয়ে আসে, এমনটাই চাচ্ছে পুলিশ। এই ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছে এবং কার্ডগুলির বিষয়ে তারা খতিয়ে দেখছে, এমনটাই জানিয়েছে আমাদেরকে জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার। তুমি নজর রাখো, পরবর্তীতে আবার তোমার সঙ্গে এই নিয়ে আপডেট নেব। তবে একটা বড় প্রশ্ন হচ্ছে যে এসআইআর আবহে কারা ফেলে গেল এই ভোটার কার্ডগুলো? বিডিও অফিস চত্বরে কিভাবে এই কার্ডগুলো ফেলে যাওয়া হলো, কখন ফেলে যাওয়া হলো? এটা কিসের না, এটা গোডাউনটা কিসের ভাই? আপনি কি আপনি ব্লকের কর্মী থেকে ব্লকের থেকে আপনি বললাম যে গোডাউন, এটা কিসের গোডাউন? ঘর আমাদের পরিষ্কার করা হইলো তো এই জন্য পুরোনো যে কাগজগুলো ছিল না, বললাম বাইরে গোডাউন হ্যাঁ বন্ধ করে দিলে। হ্যাঁ, বন্ধ কাজ হয়ে গেল তো, সব বেরিয়েছে গোডাউনে, সব যা কাজ হয়ে গেল পুরোনো কাগজ তুলে রাখো। পাশে তো দেখা যাচ্ছে ভাই অনেক ভোটার কার্ড পড়ে আছে এক দাদা। হ্যাঁ